যারা আমাকে কমেন্টে বলেন যে ম্যাডাম দিন দিন আপনি মোটা হয়ে যাচ্ছেন, কি করব বলেন? এত পরিমাণ ক্ষুধা লাগে আমার, আমি নিজেও চাই যে আমার ওয়েটটা একটু কমুক, কিন্তু কিছুই করতে পারি না। দেখেন আসছি একটু ঘুরতে, রিক্সায় উঠতে না উঠতে আমার কিন্তু ক্ষুধা লেগেই গিয়েছে। তাই আমি চলে আসছি নবাবী রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা কোথায় এবং এই রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় সম্পূর্ণ থাকছে আমার আজকের এই ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিও শেষে আমি বলে দিয়েছি এই রেস্টুরেন্টটা কোথায় এবং এখানে কি কি পাওয়া যায়। এখানে আসার পর মেনু কার্ডটা দেখে আমি কিছু খাবার অর্ডার করে দিয়েছিলাম। সকালবেলা এখানে যা যা পাওয়া যায় আমরা সেগুলোই খেয়েছি। দুপুরবেলা একটু স্পেশাল খাবার পাওয়া যায়, যে খাবারটা আমার অনেক পছন্দের। আমি এখানে আসলে সবসময় দুপুরের খাবারটা খাওয়ার চেষ্টা করি। যেহেতু সকালবেলায় আসা হয়েছিল তাই এখানে দুপুরের খাবার খেতে পারিনি। কোনো ব্যাপার না, অন্য একদিন আপনাদের সাথে দুপুরে কি কি খাবার পাওয়া যায় সেটা শেয়ার করব। তো আমরা এখানে মাটন খিচুড়ি এবং তন্দুর রুটি বা নান রুটি নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম ডাল। মাটন খিচুড়িতে 2 পিস মাটন ছিল, কিন্তু এত পরিমাণ শক্ত ছিল যে আমি চামিচ হাত দুটা দিয়ে ছিঁড়তে পারিনি। আর মাটন পিসটা একটু চর্বি টাইপের ছিল। আর এটা বলার পর ভাইয়েরা মাটনের পিসগুলো চেঞ্জ করে নতুন সফট মাটনের পিস দিয়ে যায়। আমি যেহেতু খিচুড়ি তেমন একটা পছন্দ করি না তাই বসে বসে মাংস খাচ্ছিলাম। আমার যেহেতু খাওয়াটা কমপ্লিট হয়নি তাই অল্প একটু খিচুড়ি খাওয়ার পর আমি এই নান রুটিটা নিয়ে নিলাম। আমার কাছে নান রুটিগুলো খুবই ভালো লাগে। হোটেলে তেল দিয়ে যে রুটি ভাজি করা হয় সেই রুটির চাইতে এই রুটিগুলো খুবই ভালো, মানে গ্যাস্ট্রিকের কোনো প্রবলেমই হয় না। খাবার খাওয়ার পরে এই রেস্টুরেন্টের যে একটা স্পেশাল সস খুবই মজা। খাবার খাওয়ার পরে এই সসটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। অনেক রেস্টুরেন্টে যাই কিন্তু এইরকম সসটা আসলে খুঁজে পাওয়া যায় না। তো এই সসটা আমি এখন একটু খেয়ে নেব। এটা হচ্ছে নবাবীর স্পেশাল চা। তো প্রথমে তো আমি এমনিতেই খেতে চাইছিলাম, কিন্তু ভাইয়া বলল যে না একটু নাড়া দিতে হবে যাতে মানে কালারটা অন্যরকম আসবে। একটু দেখেন কালারটা কিন্তু অন্যরকম আসছে। অনেক মজার একটা চা। কেউ যদি নবাবীতে আসেন অবশ্যই এই চাটা টেস্ট করবেন। আর এত পরিমাণ চা দেখেন, একদম খেতে খেতে কিন্তু আপনার মনটা ভরে যাবে। অনেক জায়গায় দেখা যায় চার পরিমাণটা একদমই কম থাকে, এখানে কিন্তু একদম কাপ ভরে দিয়েছে। অনেক গরম, এত পরিমাণ চা থাকে দেখেন, অর্ধেক মানে খাওয়া হয়েছে, এতটুকুতে আমার পেট একদম ভরে গেছে, আর খেতে পাচ্ছি না। নবাবী রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে সাহেব আলী রোড, নতুন বাজার, ময়মনসিংহ। তো আপনারা এখানে আসলে কিন্তু মজার মজার খাবারগুলো খেতে পারবেন। তো এটার আরেকটা স্পেশাল খাবার হচ্ছে ভর্তা ভাত, যেটা দুপুর বেলায় পাওয়া যায়। আমরা যেহেতু সকালে এসেছিলাম তাই খাবারটা আসলে খেতে পারিনি। তো আরেকদিন যদি আসি কখনো নবাবী রেস্টুরেন্টে তাহলে অবশ্যই সেই বাংলা খাবার মানে অনেক রকমের যে ভর্তা ভাত দেয় সেই আইটেমগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। রেস্টুরেন্টের আরেকটা মানে বিশেষ বৈশিষ্ট্য বলতে পারেন, সেটা হচ্ছে এখানে কিন্তু অনেক রকমের ভর্তা আপনাকে দিয়ে দিবে। আপনার মন খুশি মতো আপনি যেটা চান সেটাই খেতে পারবেন, আর বাকিগুলো চাইলে কিন্তু আপনি ফেরতও দিতে পারবেন। অন্যান্য রেস্টুরেন্টে কিন্তু দেখা যায় যে আপনি যে ভর্তাগুলোই খাবেন শুধুমাত্র ওই ভর্তাটাই আপনাকে মানে অর্ডার করতে হয়। এইখানে এইটার মানে কোনো ইয়ে নেই, আপনাকে মানে যত ধরনের ভর্তা আসলে আইটেম আছে সব ধরনের ভর্তা আপনার সামনে একদম দিয়ে দিবে, আপনার মন খুশি নিতে পারবেন। তো এই জিনিসটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। অন্যান্য রেস্টুরেন্টে কিন্তু এরকম ফ্যাসিলিটি আসলে পাওয়া যায় না। তো আমি সব সময় আসলে সাজেস্ট করব যে আপনারা এই নবাবী রেস্টুরেন্টে আসবেন আর এসে মজার মজার খাবারগুলো খেয়ে যাবেন। তো আজকের মতো এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।